লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। মূল আজকে আমি ভাইজানকে নিয়ে কবিতা আবৃত্তি করব। তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুরফুরা শরীফে গিয়ে অন্তত এই কবিতাটা আবৃত্তি করব। ইনশাআল্লাহ সেটা আজ আমার তকদির হয়েছে। তাই আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি। তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহব্বতের মানুষ সব একটু আওয়াজ জোরে দেন নারে তাকবীর। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের ঝঙ্কার হাসি মরা মুখ নিয়ে শোভালে তলার কি জাদু মায়া দিয়ে জোড়ালে তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় তুমি বলনি তুমি কাল দিয়ে জনতা চিনছ তুমি। তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। দু চোখেতে কত স্বপ্ন সোনালী সংসার কাজে তখন তুমি যে সিলসিলার আশিক ভাইজান আব্বাস ভাইজান তুমি হীরার খনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি। আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরা রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে। সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব? জোরে বলুন। তাহলে আমি বলবো ভাইজান কা দামান, আপনারা বলবেন নেহি ছোড়েঙ্গে। ঠিক আছে ভাই? বড় ভাইজান কা দামান, বড় ভাইজান কা দামান, বড় ভাইজান কা দামান, ছোট ভাইজান কা দামান। নারে তাকবীর, নারে তাকবীর। আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আমি শুরু করব গজল ইনশাআল্লাহ। তবে তাকবীর কিন্তু আপনাদের দিতে হবে। প্রথমত আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের অনেক আলহামদুলিল্লাহ একাধিক কর্ম রয়েছে। তার ভিতরে একটা রয়েছে দেশপ্রেম, তাই তো নাকি ভাই? একটা আছে মানব প্রেম। আপনারা জানেন ইদানিং করে বড় ভাইজান হুজুর কিবলা তিনি বিভিন্ন দিকে এই স্লোগান দিয়েছেন, এই আওয়াজ তুলেছেন জাতির জন্য, কওমের জন্য, মুসলমানের জন্য এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলেছেন না তুলেনি? একটু জোরে বলেন। এবং সেটাকে কেন্দ্র করে ছোট ভাইজান হুজুর কিবলা তিনি, ছোট ভাইজান হুজুর তিনি জেলখানায় বন্দী ছিলেন। এই জেলখানায় বন্দী হয়ে তার সম্মান বেড়েছে না কমেছে? আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই আমাদের সম্মান বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে। এটাই হলো পশ্চিম বাংলার যেমনি আপনারা জানেন রাজ্যসভা আছে আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি, আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলা মুসলমানরা জানি ফুরফুরা শরীফ আমাদের কেন্দ্র, ঠিক কি না ভাই? সেই কেন্দ্র থেকে একটি স্লোগান, একটি কবিতা আবৃত্তি করছি, শোনেন।
আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব ফাইনাল চলাচল, ভাগ্যবন্দি আওয়াজ তোলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালো কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালো কানুন আইন মোরা রুখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ দেন না, নারে তাকবীর। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসি তোমরা নাটক করছো বেশ, মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন বলতে ওঠো আজ। ওই চাওলা হয়ে দেশ চালালে মরতে তো ভয়, সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চায়। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আওয়াজ হবে না, নারে তাকবীর। আরেকটু জোর হবে না, নারে তাকবীর। যেহেতু অনেক ওলামা, ছোট করে আপনাদের কাছে শোনালাম।